পড়াচ্ছিলাম, তাই না? জি স্যার, অ্যাডভান্টেজ মাইক্রোপ্রপাগেশনের হ্যাঁ, কতদূর পর্যন্ত গেছিলাম? অ্যাডভান্টেজের কয় পয়েন্ট পর্যন্ত? এখন তো প্রোডাকশন অফ ডিজিজ অবলিক প্যাথোজেন ফ্রি প্ল্যান্ট সেটা তো হয়ে গেছে। খাতাটা তো আছে তোমাদের কাছে? জি স্যার। কত পয়েন্ট পর্যন্ত ছিল? আমাদের গ্যাপ যে এইখান থেকে পড়াবেন এখান থেকে স্যার। আচ্ছা, আমরা শুরু করি। প্রোডাকশন অফ ডিজিজ অবলিক প্যাথোজেন ফ্রি প্ল্যান্ট। তোমরা জানো যে এখন ওয়ার্ল্ড ওয়াইড ডিজিজের প্রকোপ অনেক বেশি, ইনক্লুডিং আমাদের প্ল্যান্ট প্লাস অ্যানিমাল ইনক্লুডিং হিউম্যান বিং, এবং এগুলাকে আমাদের ফ্রি না করলে আমাদের ফলন অনেক কমে যায়। এই জন্য আমরা টিস্যু কালচারের মধ্যে আমাদের ক্লিন সিড প্রডিউস করতে পারি, বিশেষ করে ভেজিটেটিভলি প্রপাগেটেড প্ল্যান্ট যেগুলো আলু থেকে আরম্ভ করে তোমার পটাটো, টারমারিক, জিঞ্জার সহ অনেকগুলো আমাদের ফ্রুট ট্রি যেগুলো আছে, যেগুলো ভেজিটেটিভ প্রপাগেশন করা যায়। মেনটেন্স অফ জার্মপ্লাজম এন্ড সোর্স ম্যাটেরিয়ালস আন্ডার ডিজিজ ফ্রি কন্ডিশনস আমাদের এখন কনজারভেশনের দিকে ইয়ে করছে, কারণ এখন বলা হয় 7 বিলিয়ন পিপুল, 700 কোটি। 2050 সাল নাগাদ আজকে বলতেছিল যে 10 বিলিয়ন হবে, 1000 কোটি মানুষ হবে। এখন 780, 1000 হবে। এই লোকগুলোকে খাওয়াতে হবে। খাওয়ানোর জন্য আমাদেরকে জার্মপ্লাজম গুলাকে কি করতে হবে, কিন্তু বিকজ অফ দ্য পপুলেশন প্রেসার আমরা প্রতিদিনই কিন্তু জার্মপ্লাজমটা হারিয়ে দিচ্ছি। আমরা টিস্যু কালচারে এগুলোকে ডিজিজ ফ্রি কন্ডিশনে মেইনটেইন করতে পারি ফর দ্য ফিউচার জেনারেশন। তারপরে ইজি মুভমেন্ট অফ জার্মপ্লাজম প্ল্যান্টিং ম্যাটেরিয়ালস অ্যাক্রস দ্য কোয়ারেন্টাইন ব্যারিয়ার্স। তোমরা জানো তোমাদের অনেকই পোস্টিং হবে, কোয়ারেন্টাইন অফিসার হবে ল্যান্ডপোর্ট, সিপোর্ট, এয়ারপোর্টে। তোমাদের কাজ হবে যে বাইরের থেকে স্পেসিফিক ডিজিজ এবং ইনসেক্ট পেস্ট সহ আদার পেস্ট যাতে দেশের ভিতরে না ঢুকে সেটাকে কোয়ারেন্টাইন করা। তো আমাদের টিস্যু কালচার ম্যাটেরিয়ালের কোয়ারেন্টাইন করা খুব সহজ, কারণ টিস্যু কালচার আগেই বলছি যে এটা ডিজিজ ফ্রি কন্ডিশনে যেহেতু ইয়ে করা হয়, সেহেতু কোনো পেস্ট বা ডিজিজ বা ইনসেক্ট কোনো কিছু এখানে ঢোকার কোনো সম্ভাবনা থাকে না। আর 2 নম্বর 3 পরে হলো ইজি অ্যান্ড কুইক ডিস্ট্রিবিউশন অফ কমার্শিয়াল মেটালস ইন ইন্টারন্যাশনাল ট্রেড। দুইটা কারণে, একটা হলো যে তোমার কোয়ারেন্টাইন ব্যারিয়ার নাই, 2 নম্বর হলো যে আমাদের টিস্যু কালচার ম্যাটেরিয়াল এগুলো অনেক লাইট ওয়েট, যার দরুন তুমি ইজিলি থ্রো পোস্ট ইভেন আনতে। আমরা আলুর মাইক্রো টিউবার 1000টা টিউবার 1 কেজিরও নিচে হয়, নিয়ে আসতে পারো তুমি যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে 1 কেজি জিনিস বাই পোস্ট। ফেডেক্স সহ অনেকগুলা যে আমাদের পোস্টাল সার্ভিস আছে, কুরিয়ার সার্ভিস, সেগুলোর মাধ্যমে চলে আসে। কিন্তু তুমি 1000টা আলু যদি টিউবার আনতে যাও তাহলে কি হবে, কমপক্ষে 100 কেজি হবে, অনেক টাকা খরচ, কিন্তু এই ইজি কুইক হবে না। এই জন্য আমরা সাধারণত টিস্যু কালচার ম্যাটেরিয়ালকে নিয়ে আসি এবং আমরা অনেক নিয়ে এসছি। এরপরে হলো তোমার ক্লোনাল প্রপাগেশন অফ প্যারেন্টাল ম্যাটেরিয়ালস ফর হাইব্রিড সিড প্রোডাকশন। হাইব্রিড সিড প্রোডাকশনের জন্য আমাদের ক্লোনাল আমাদের প্যারেন্টাল স্টক ব্যবহার করতে হয়। সেই প্যারেন্টাল স্টক ব্যবহার করার জন্য আমাদের এটা মেল এবং ফিমেল প্যারেন্ট ব্যবহার করা হয়। হাইব্রিড সিড প্রোডাকশন বিশেষ করে তোমার ক্রস পলিনেটেড ক্রপস যেগুলো, সেগুলোতে কিন্তু খুব ডিফিকাল্ট হাইব্রিড সিড প্রোডাকশন। এই জন্য আমরা করি কি, ইনব্রিড করে নিয়ে তারপরে এটাকে ভেজিটেটিভ প্রপাগেশনে চলে যায়। এটা টিস্যু কালচার। ইট প্রোভাইডস অপরচুনিটি ফর ইয়ার রাউন্ড নার্সারি প্রোডাকশন। আমাদের দেশের নার্সারি গুলো কাটিং, বাটিং, গ্রাফটিং তোমাদেরকে প্রফেসর আজিজ পড়াইছেন, এগুলা কিন্তু সিজন বেস। শীতকালে কিন্তু আমাদের নার্সারি গুলোতে এই প্রপাগেশন করা যায় না বিকজ অফ দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশনস, হাই টেম্পারেচার, হাই হিউমিডিটি এগুলো থাকে না, লো টেম্পারেচার। বিশেষ করে শীত প্রধান দেশে তো কোনো ব্যাপার মানে মানে কোনো ক্রমেই সম্ভব হয় না, কারণ ওদের -25 ফিল্ড কন্ডিশনে, সেখানে কি করবো, তারও বেশি 50 চলে যায়। কিন্তু আমাদের টিস্যু কালচার যেহেতু আন্ডার ইনভিট্রো বা ল্যাব কন্ডিশনে, আমরা লাইক এ ফ্যাক্টরি, we can run it 24 hours, 7 days a week and 30 days per month, কোনো সমস্যা, রাউন্ড দ্য ইয়ার। আল্লাহ 365
65 দিন বছরের প্রত্যেকটা দিনই ব্যবহার করতে পারি। আর হলো ফর জেনেটিক ইমপ্রুভমেন্ট অফ ক্রপস থ্রু প্ল্যান্ট বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন তোমরা জানো আমাদের প্রতিদিনই নতুন নতুন সংবাদ পাচ্ছ, যা আমাদের প্যান্ডেমিকের যে মেইন কজ কোভিড-19 যে ভাইরাস প্রতিদিন নাকি মিউটেন্ট হচ্ছে বিকজ অফ চেঞ্জিং ইটস স্ট্রাকচার। তেমনি ভাবে আমাদের জেনোমকে আমরা পাল্টে ফেলতে পারি, প্ল্যান্ট ম্যাটেরিয়ালকে থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং করলে জেনোম চেঞ্জ করলো কিন্তু ওই গাছটা রিজেনারেট করলো না, ওখান থেকে কোনো গাছ হলো না, তাহলে তো লাভ নাই। এই জন্য তোমার ওটাতে টিস্যু কালচারের মাধ্যমে নতুন গাছ ওই জেনোম সহ উৎপাদন করলে তখন আমরা সাকসেসফুল। এই জন্য প্ল্যান্ট বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে প্ল্যান্ট টিস্যু কালচার ওতপ্রোতভাবে জড়িত, কারণ ওখানে রিজেনারেশন অবশ্যই আমাদের দরকার। ওকে, এরপরে হলো লিমিটেশনস বা ডিসঅ্যাডভান্টেজ। এটা খুব আমাদের, যেহেতু এটা ল্যাব কন্ডিশনে বিরাট অনেক কিছু এক্সপেন্সিভ এবং সফিস্টিকেটেড ফ্যাসিলিটি দরকার হয়, ট্রেন ম্যান পাওয়ার দরকার হয়, স্পেশালাইজড টেকনিক দরকার হবে। এটা খুব কস্টলি, কারণ আমি যখন একজন সফিস্টিকেটেড ফ্যাসিলিটি কিট, তোমার লাইট থেকে আরম্ভ করে এভরিথিং কন্ট্রোল করার জন্য সব ম্যাটেরিয়াল লাগবে, এসি, এয়ার কন্ডিশনার, নট এয়ার কুলার, কারণ টেম্পারেচার বাড়লে কমাইতে হবে আর কমে গেলে আবার বাড়াইতে হবে, এই ধরনের যেটা আমি বলি কন্ডিশন করে রাখে। এছাড়া লাগবে তোমার ডাস্ট ফ্রি কন্ডিশন লাগবে, অনেক কিছু লাগে, ল্যাব স্পেস লাগবে। আর সাথে সফিস্টিকেটেড ফ্যাসিলিটিজের সাথে সাথে ট্রেন ম্যান পাওয়ার। তুমি তোমাদের মতো একজন গ্রাজুয়েটকে আমাকে কমপক্ষে একটা ল্যাব চালানোর জন্য লাগবে। সেই ল্যাবটা চালাইতে গেলে তোমার ট্রেনিং করতে আমরা বিদেশে পাঠাই, এখন অবশ্য আমরা দেশি ট্রেনিং দিই, কিন্তু আমার একজন মালিকে কিন্তু অত কিছু দরকার নাই, ও বুঝলে হবে যে কিভাবে কাটিং করতে হবে, বাডিং করতে হবে। আচ্ছা, তার বেতনও কম। আর স্পেশালাইজ টেকনিক, রিসার্চের মাধ্যমে টেকনিকটাকে ডেভেলপ করতে হয় যে এইভাবে করলে আমি 1 মাসে বা 1 সপ্তাহে বা 2 সপ্তাহে আমি একটা চারা লাগাইলে 15টা পাবো। এই টেকনিকটা কিন্তু রিসার্চের মাধ্যমে বা গবেষণার মাধ্যমে ডেভেলপ করতে হবে, এটার জন্য ইনভেস্টমেন্ট আছে, সেগুলো লাগে। তারপরে এইসব উপরের কারণের জন্য তোমার কস্ট পার ইউনিট প্ল্যান্ট রেট অনেক হাই। মনে করো যে একটা কলার চারা টিস্যু কালচার থেকে কিনতে গেলে কমপক্ষে তোমাকে 15 থেকে 20 টাকা বা তারও বেশি এখন লাগে। এই 15 টাকা ছিল সে তোমাদের জন্মের সময় বলা যাবে। 2005-তে আমি একটা জায়গায় কাজ করতাম, এফএওর, ওখানে আমরা কিনছিলাম আর বাইরের থেকে নিয়ে এসেছিলাম $1 এক একটা চারা। এই আর কি বলে যে জারবেরা ফুল তোমরা যেটা দেখতেছো 2007 সালে নিয়ে এসেছিলাম আমরা ইন্ডিয়া থেকে, $1 করে এক একটা চারা, তার মানে 80 টাকার উপরে। এই টিস্যু কালচার চারা, এরকম তোমার কার্নেশন সহ অনেকগুলো ফুলের চারা নিয়ে এসেছিলাম, এখনো নিয়ে আসে আমাদের। অর্কিডের চারা, তারপরে জারবেরার চারা সহ অন্যান্য অনেকগুলো ফুলের চারা, প্লাস ব্যানানা টিস্যু কালচারের ওয়ার্ল্ড ওয়াইড অনেক ডিমান্ড। ইন্ডিয়ায় তখনই আমাকে জিজ্ঞেস করছিল তোমরা দিতে পারবা কিনা, আমরা $1 করে দেবো, এত ডিমান্ড, দাম বেশি। কিন্তু আমাদের দেশে তোমার একটা জারবেরা চারা ভেঙে নিয়ে চলে আসলো, অসুবিধা নাই, বন্ধু হলে তো কোনো খবর নাই। আত্মীয় স্বজন বিয়ে বাড়ি গেল, একজন যে দেখলো যে কলা কলা চারা নিয়ে চলে আসলো, কোনো পয়সা লাগে না, এটা খুব সস্তা। কিন্তু টিস্যু কালচারে কিন্তু অনেক এবং এটা শুধু এমনই না, তোমাকে আগের থেকে অর্ডার দিতে হবে ইয়াগুলাতে, ল্যাব গুলাতে, যে আমি এতটি চারা নিব, অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ইন্ডিয়াতে আমরা অ্যাডভান্স পেমেন্ট করছি, তারপরে আগে অর্ডার দিছি, তারপরে তারা বাই ইয়ার পাঠিয়ে দেয়, অসুবিধা নাই, পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে এলসি। এই টিকাস তোমার মার্কেটিং সিস্টেমটা খুব হাই হতে হবে, কারণ ইট রিকোয়ার্স মোর অর লেস কি কন্টিনিউয়াস মার্কেটিং সিস্টেম। তোমার মার্কেটিং এ যদি ফেল করো তাহলে ইউল বি লুজার, কারণ এটা তো লাইক ফ্যাক্টরি। এখন মুরগির যেরকম মনে করো যে ডে অল চিক যেগুলা বলে 30 টাকা থেকে 35 টাকা বিক্রি হয়, ওই যেদিন বাচ্চা ফুটে ওই দিনই কিন্তু তারা ডিসপোজ করে, কারণ একদিন রাখলে ওই যদি মরে যায় কোনো কারণে ওটাই কিন্তু তার লস। তেমনি ভাবে তুমি যখন এই চারা করবা, $1 একটা চারার দাম, তুমি যতদিন রাখবা ততদিন তোমাকে তাকে ফিড করতে হবে, কেয়ার করতে হবে, কেয়ার নিতে হবে। এই জন্য তোমার মার্কেটিং সিস্টেম, এই জন্য আগে বললাম যে ইন্ডিয়াতে আমরা চারা নিচ্ছি,
কিন্তু চারা আগে অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে, তারপরে কিন্তু তারা দিচ্ছে এবং এক্স্যাক্টলি সেম ডেট পাঠিয়ে দেয়, কারণ তাদের রাখলেই লস হবে। আর না রাখার জন্য আবার স্টোরেজ ফ্যাসিলিটি দরকার। The risk of contamination that may cause huge losses within short period of time. এটা বিরাট একটা রিস্ক আমাদের, যে তোমার কন্টামিনেশন হয় বিভিন্ন কারণে। এই যে প্যান্ডেমিকের মতো হয় আমাদের টিস্যু কালচার ল্যাবে, এই প্যান্ডেমিকের মতো হয়। হঠাৎ করে একদিন চলে গেছে, আমার বন্ধু বান্ধব আমরা যখন একসাথে কাজ করতাম পিএইচডি করার সময়, ওরা তো হলিডে করতে যায় বিদেশিরা, হলিডে করতে গেছে 15 দিনের জন্য, এসে দেখা গেল যে তার চেম্বার ফিনিশ বিকজ অফ দ্য কন্টামিনেশন মেইনলি মাইটস। যে মাকড় আমাদের, তোমরা জানো যাদের হাঁচি কাশি আছে তারা জানো যে মাকড় খুব মাইক্রোস্কোপিক, এরা যে ক্রল করে ভিতরে ঢুকে যায়, এর দিয়ে একটা হাজার হাজার বংশ বিস্তার করে এবং ল্যাবে ছড়িয়ে পড়ে। কেউ যদি না কেয়ার নেয় তাহলে কিন্তু পুরাটাই লস হয়ে যায়, এটা খুব রিস্কি। অত তারপর হলো রিস্ক অফ ভ্যারিয়েবিলিটি অ্যান্ড প্রোডাকশন অফ টাইপ প্ল্যান্ট এবং মাইক্রোপ্রোগ্রেশন, এটা খুব কারণ আমরা যে হরমোন গুলো ব্যবহার করি সেগুলো কিন্তু সবগুলাই কার্সিনোজেনিক বা মিউটোজেনিক এজেন্ট। মিউটেশন হয়ে গেলে অফ টাইপ হলো, তুমি 5 লাখ চারা করছো, তারপরে বুঝতে পারলা যে আসলে এটা যেটা আমরা চাচ্ছি সেটার থেকে ডেভিয়েট করে গেছে। যেরকম যে মিউটেন্ট দেখতেছো ভাইরাসের, আলাদা হয়ে যাচ্ছে, কন্ট্রোল করে এটা আলাদা হয়ে গেছে। পরে তো ওটাকে তোমাকে কি করতে হবে, যদি ডিজায়ার্ড কোয়ালিটির মিউটেন্ট না হয়ে থাকে তাহলে তোমাকে একটা ডিস্ট্রয় করে দিতে হবে। কারণ বিজনেসে কিন্তু ট্রাস্ট বড় জিনিস। তুমি যদি 2 নম্বর জিনিস কাস্টমারকে দিয়ে দাও, আর যদি টের পায় তাহলে কিন্তু আর জীবনে তোমার কাছে আসবে না। এই জিনিসটাকে মনে রাখতে হয়। এই জন্য কি করতে হয়, ওরা বিদেশিরা কিন্তু এটা রিস্ক বিয়ার করে, বলে যে না ভাই এটা আমার, আমি তোমাকে ঠকাবো না, এটা খারাপ জিনিস, তারা কোনোদিন দেবে না তোমাকে করছে যদি টাউট না হয়। তো আমাদের দেশে অবশ্য এগুলো কোনো ব্যাপার না, কারণ আমাদের দেশে টাউটগিরি করে। এটা আমরা অনেক রিপোর্ট পাইছি যে আলুর চারা মুন্সিগঞ্জ বা শিবেন রংপুর দিনের বগুড়া এগুলাতে দিয়ে দিয়েছে, যে না ভালো চলছে, দেয়া টাকা পয়সা নিয়ে চলে আসছে, পরের বছর কোনো আলু নাই। পরে তো ভয় আর যায়নি, মার্কেট একবারই করে ফেলছে যে করে, মানে হাই কোম্পানি গুলো মতো। এগুলো তোমাদের আমাদের অনেক কিছু লাগে টিস্যু কালচারে। এটা প্রোটোপ্লাস্ট কালচার বলা হয়, যে সেল মেমব্রেন, এই সেল ওয়ালকে আমরা ডাইজেস্ট করি জাস্ট প্ল্যান্টটা। এটা বিভিন্ন কারণে হাইব্রিড তৈরি করার জন্য করা হয়। এটা দুইটা সেলকে এভাবে ফিউশন করে তোমার ক্রসের মতো করা যায়, তারপরে গ্রোথ হয়, গাছ হয়, করে। তারপর এখান থেকে এটা টমেটোর নতুন জাত ব্যবহার বাহির করা হয় থ্রো, ওটাকে বলে আমরা সোমাটিক হাইব্রিডেশন বা সোমাটিক ফিউশনের মাধ্যমে এই নতুন এরকম অর্নামেন্টাল প্ল্যান্ট যদি হয় তাহলে এরকম আপ টাইপ একটা বের হয়ে গেলে ওটা কিন্তু তুমি একটাতেই কোটিপতি হয়ে যেতে পারো। আচ্ছা, কি কি প্ল্যান্ট সাধারণত আমরা টিস্যু কালচার করতে পারি? ম্যানি ভেজিটেবলস, পার্টিকুলারলি পটাটো এন্ড আদার ভেজিটেটিভলি প্রপাগেটেড ভেজিটেবলস ফর ডিজিজ এডুকেশন, পার্টিকুলারলি ভাইরাসেস। ফ্রুটস এর মধ্যে জ্যাক ফ্রুট, ব্যানানা, স্ট্রবেরি, পাপায়া সহ অনেকগুলো ফলই আমরা এটা টিস্যু কালচার করতে পারি। আর অর্নামেন্টাল প্ল্যান্ট তোমাদের তো আমি বললাম, ম্যানি অর্নামেন্টাল প্ল্যান্টস আমাদের যে কি বলে যে অর্কিডস, যত বাংলাদেশে চাষ হয় যেগুলো আমাদের দীপ্ত, অমনি, র্যাঙ্ক সহ অনেকগুলা কিন্তু এখন অর্কিডের ফার্ম আছে এবং এগুলা কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে এখানে। এরা সব থাইল্যান্ড থেকে অর্কিডের টিস্যু কালচার চারা নিয়ে আসে। আমি তোমাদের বললাম 2006-05 সালে আমরা নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে চারা, এফএওর মাধ্যমে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশনস বাংলাদেশ অফিসে আমি চাকরি করতাম, 6 মাস ওখানে ছিলাম। তখন ওখানে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। ওখানে তোমার কে বায়োপ্ল্যান্ট বলে একটা আছে, ওরা জয়েন্ট ভেঞ্চার হল্যান্ডের সাথে অনেকগুলো অর্নামেন্টাল প্ল্যান্টের করে সেগুলা। তো এটা মাইক্রোপ্রোপাগেশন শেষ, আমি এখন তোমাদের এখন চলে যাবো এতে কি বলে যে পরবর্তীতে তোমাদের হবে আমার ট্রেনিং পুনিং কুইক, কারণ তোমাদের ক্লাস অনেক পিছিয়ে গেছি আমি। এটা দেখা যায় এখন, দেখতে পাচ্ছ? জি স্যার। ট্রেনিং এন্ড পুনিং অফ হর্টিকালচারাল ক্রপস, তোমাদের এটা একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হলে আমার শেষ, কারণ ওখানে কি তোমাদের যে আজিজ সাহেব কি গ্রাফটিংটা পড়াইছে? জি স্যার, পড়াইছেন। হ্যাঁ, তাহলে আর অসুবিধা নাই।